বাংলা, বিহার, উড়িষ্যার আমরা নিয়ে নেব। ভারত তুমি প্রস্তুত থাকো। দিল্লি আমাদের, বিহার আমাদের, উড়িষ্যার আমাদের, দক্ষিণ দিনাজপুর আমাদের, উত্তর দিনাজপুর আমাদের, পরগনা আমাদের, সব আমাদের। আমরা সব নিয়ে নিব, পারলে ঠেকায়ও। যখন আমাদের অস্তিত্বের মধ্যে ভারত আঘাত করা শুরু করেছে, তারা আমাদের চট্টগ্রাম দখল করতে চায়, তখন তো আর আমরা তাদেরকে বন্ধু হিসেবে ভেবে প্রভুত্বের জায়গায় মাথার তাজ বানাতে পারবো না। সেই জায়গা থেকে আমরা এখন বলবো ভারত 8 টুকরো না, পারলে 32 টুকরো হয়ে যাক। চেয়েছিলেন না রেল করিডোর? হাসিনা দিয়ে দিয়েছিল। এখন আসেন না রেল করিডোর নিতে, পিঠের চামড়া থাকবে না। বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের এই 36 লক্ষ জুতা আপনাদের পিঠে পড়বে। আমি আবারও বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি জুতা আপনাদের গায়ে পড়বে। জুতার বাড়ি না খাইতে চাইলে ভালো হয়ে যান, সময় দিচ্ছি, ভালো হয়ে যান। হাসিনাকে 17 বছর সময় দিয়েছিলাম, ভালো হয় নাই। শেষ পর্যন্ত অর্ধ জুতা পিটা করে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। আমাদের চট্টগ্রাম দখল করতে চাও? ইতিহাস ঘেটে দেখো, এই সম্পত্তি, এই জায়গাগুলো, এই জমিগুলো কাদের ছিল? বাংলাদেশের। তোমরা স্বাধীনতা যুদ্ধে 71 সালে সহযোগিতা করোনি, বরং তোমাদের আখের গুছিয়েছ। তোমাদের প্রয়োজন ছিল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তোমরা দখল করবার জন্য, সেই জায়গাগুলো নেবার জন্য তোমরা আমাদেরকে দেখাইছো বন্ধু হয়েছি, কিন্তু তোমরা মূলত বন্ধু ছিলে না। তোমরা তোমাদের আখের গুছিয়েছ। আজকে তোমাদের দেশে ইলিশের প্রয়োজন হলে আমাদের পা ধরা শুরু করো। কেন রে ভাই? আমাদের পায়ে এত কি পেয়েছো তোমরা? তোমরা উপর থেকে গুলি চালাতে চাও, আবার আমাদের পা ধরে আমরা যেটা তোমাদেরকে দিতে চাই না সেটা আবার কেড়ে নাও। এই কেন তোমাদের আচরণ? তোমরা এত বড় রাষ্ট্র, এত ক্ষমতাধর রাষ্ট্র, তোমরা কেন ভয় পাও? কারণ তোমাদের মধ্যে ভুল আছে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তোমরা সেটি প্রকাশ করতে চাও না। সেই জন্য আমার দেশে খুঁচিয়ে খুঁচিয়ে বেড়াও। তোমার দেশের হিন্দুরা অভিযোগ করেছে তোমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারছো না, অথচ তোমরাই সে দেশের সংখ্যাগরিষ্ঠ। লজ্জা হওয়া উচিত। অমিত শাহকে বলছি, শুভেন্দুকে বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, মমতা ব্যানার্জির আরেক নেত্রী স্বপ্না ভাদুরীকে বলছি, তারপরে এই যে টিভি চ্যানেলে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা ভারতের, তাদেরকে বলছি, অচিরে ভারতের টিভি চ্যানেলগুলো আমরা বাংলাদেশে বন্ধ করে দেব। অপেক্ষা করো, খুব একটা বেশি সময় নেব না। সব কিছু ন্যায্যতার ভিত্তিতে হবে। বাংলাদেশ সহযোগিতা করবে। চীন যেভাবে তাদেরকে সহযোগিতা করতেছে তার থেকেও আরও ভালো করে সহযোগিতা করবে। পাকিস্তান সহযোগিতা করবে, আফগানিস্তান সহযোগিতা করবে, মায়ানমার সহযোগিতা করবে, আরও যারা চারদিকে, ভারতের চারদিকে যারা আছে সকলে মিলে আমরা সহযোগিতা করব। কারণ এই আগ্রাসী মনোভাব নিয়ে মোদী সরকার সহ, বিজেপি নেতারা সহ এই ভারতের নেতৃত্বস্থানীয় যারা আছেন, প্রত্যেকের মনোভাব হলো সকল রাষ্ট্রকে নিষ্পেষিত করা, আগ্রাসন চালিয়ে তাদের উপর চেপে বসা, প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করা। আমরা চাই কোনো ভুক্তভোগী যেন রাষ্ট্র না হয়। ভারতের দ্বারা নির্যাতনের শিকার, আগ্রাসনের শিকার পৃথিবীর কোনো রাষ্ট্র যেন না হয়। সেই জায়গা থেকে আমরা চাই ভারত 8 টুকরা না, 32 টুকরা হোক। ভারতের যতগুলো রাজ্য আছে সব কিছু ভেঙে স্বাধীনতাকামী জনগণ যারা আছে তারা স্বাধীনতা পেয়ে যাক। কাশ্মীর পাক, 7 সিস্টার পাক সব ভেঙে যাক। বাংলা, বিহার, উড়িষ্যার পর্যন্ত আমরা নিয়ে নেব। আমি আবারও বলছি, রিজভী ভাই ঘোষণা দিয়েছে, রিজভী ভাইকে ধন্যবাদ জানাই। উনি যুগ উপযোগী ঘোষণা দিয়েছেন। তোমার দেশের যদি একটি টিভি চ্যানেল আমার দেশে চলে, তাহলে ওটার বিপরীতে তোমার দেশেও আমার দেশের একটি টিভি চ্যানেল, গণমাধ্যম চালাতে হবে। আর যদি সেটি তোমরা চালাতে না চাও, চলে যাও। তোমাদেরকে আমাদের প্রয়োজন নাই। তোমাদের বিষ মাখা টেলিভিশন আমাদের দেশে চালিয়ে আমাদের সংস্কৃতি নষ্ট করতে আমরা চাই না। কারণ তোমরাই বলেছ বাংলাদেশের টেলিভিশন নাকি ভারতে চললে তাদের সংস্কৃতি নষ্ট হয়ে যায়। তোমাদের পচা গান্দা গোবরের সংস্কৃতি বাংলাদেশে চললে কি বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হয় না? ব্যাককল কোথাকার, আক্কল হবে না তোমাদের। শুধুমাত্র নিজেদের আখের গোছানোর চিন্তা করো। ন্যায্যতার ভিত্তিতেই প্রয়োজন। এছাড়া
তোমাদের সাথে কখনোই সম্পর্ক হওয়া উচিত হবে না। তোমাদের বন্ধু বলতে কিছুই নেই, তোমরা বন্ধুহারা। পৃথিবীর কোনো রাষ্ট্র তোমাদের সাথে বন্ধুত্ব করেনি। ইভেন বাংলাদেশও এই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে তোমাদেরকে বিশ্ব গাদ্দার হিসেবে প্রমাণিত করতে পেরেছে। তাই তোমরা যে গাদ্দারি করেছো, বাটপারি করেছো, তোমাদের লেসপেন্সার হাসিনাকে তোমাদের কাছে নিয়ে গেছো, তোমরা সেটা নিয়ে সুখে থাকো। মোদিবাবুর সুখের সংসার হোক, আমরা সেটা চাই। কিন্তু তোমরা কেন আবার ওয়ারিশ চাও? কিসের ওয়ারিশ চাও? আমরা তো বলি না হাসিনা আমাদের দেশের মেয়ে, আমাদের দেশের কন্যা, আমাদের দেশের বউ। হাসিনা তোমাদের প্রোডাক্ট, তোমাদের কাছে চলে গেছে। তাই তোমরা যেটা নিয়ে আছো সেটা নিয়ে ভালো থাকো। আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য আমরা আছি, সমাধান করার জন্য তোমাদেরকে ডাকি নেই। তোমরা আলগা মাপদরি করতে আইসো না। ভাই, ভারতের আরেক বিজিবি নেতা বলেছেন যে 15 মিনিটের জন্য গেট খুলে দিতে বাংলাদেশের খেল খতম করে দিবে, অর্থাৎ বাংলাদেশকে একটা হুমকি দিয়েছে। মানে 15 মিনিটের জন্য গেট খুলে দিতে বাংলাদেশের খেল খতম করে দিবেন। বিজিবি নেতা বলেছেন 15 মিনিটের জন্য গেট খুলে দিলে আমাদের খেল খতম করে দেবে। আমরা 52 বছর যাবৎ ভারতের জন্য গেট খোলা রেখেছি। ভারত কি ছিঁড়েছে? আর 15 মিনিট দিয়ে তোমরা কি করবা? পালাইবা? সেই পালানোর সুযোগ আমরা দেব না। হাসিনাকে হয়তো মায়া দয়া করে সেনাবাহিনী পালানোর সুযোগ করে দিয়েছে, আমরা তোমাদেরকে দেব না। 52 বছর সুযোগ দিয়েছি, যেমনি ইচ্ছা এসেছো, যেমনি ইচ্ছা বের হয়েছো। আর এক মুহূর্তের জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। 15 মিনিট সময় এসেছো বের হয়ে যাওয়ার জন্য, তাই না? 1 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে না। বাংলাদেশ কোনো তামাশার দেশ না, নাটক মঞ্চ না, যেখানে ইচ্ছা আসবা, আগ্রাসন চালাবা, আবার চলে যাবা। হতে পারে না। এটা আমার দেশ, এটা 18 কোটি মানুষের দেশ। রক্তের বিনিময়ে 2টি যুদ্ধের মধ্য দিয়ে এদেশ দুইবার স্বাধীন হয়েছে। এদেশে কেউ যদি হস্তক্ষেপ করতে চায় সেটি হবে তার জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত। ভারত যদি সেই স্বপ্ন দেখে, আমি বলবো আপনাদের জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত অপেক্ষা করছে। আপনারা দেখতে পেরেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা ডাক দিয়েছেন, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে ধর্মীয় নেতা সহ তার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আর আপনি যদি মনে করেন এই ঐক্যের ভিতরে হাত দেবেন, সেই হাত আপনার পুরে কয়লা হয়ে যাবে, আপনি এখান থেকে ফেরার মতো রাস্তা খুঁজে পাবেন না। ভারত আজ পর্যন্ত দেখাতে পারবে না কোনো রাষ্ট্রে তাদের আধিপত্য খাটিয়ে কিংবা তাদের সামরিক বাহিনী পাঠিয়ে তারা সফলতা নিয়ে ফিরে এসেছে। সব জায়গায় ভারত ব্যর্থ। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আগ্রাসী মনোভাবের কারণে তাদের মধ্যে কোনো ধরনের মনুষ্যত্ব নেই, তাদের মধ্যে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ নেই। শুধুমাত্র এই কারণগুলোর কারণে তারা প্রত্যেকটি রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছে। আর আপনারা কোন শরমে, কোন লজ্জায় আমাদের কাছে 15 মিনিট সময় চান? 52 বছর সময় দিয়েছি, কচুও করতে পারেন নাই। শুধু আপনাদের লেসপেন্সার শেখ হাসিনা সরকারকে বারংবার বসানোর চেষ্টা করেছেন, তাকে দিয়ে কিছু অর্থকুরি আপনারা নিয়েছেন, সেটিও আমরা বন্ধ করে দেব। আদানি গ্রুপ, সাদানি গ্রুপ, পাতি গ্রুপ, যত গ্রুপ আছে প্রত্যেকের যে সকল বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল সব কিছুকে বাতিল করে দেওয়া হবে। 52 বছর ভারতকে সময় দিয়েছি, ভালো হতে পারেন নাই। যদি এখন ভালো না হন, আপনারা কিন্তু সেই জায়গায় আপনাদেরও প্রতিষ্ঠিত হতে হবে। তাই আপনাদেরকে বলছি, ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান।